আঁকা, নৃত্য করা, গান করা শুধু আর্ট নয়, জীবনে সুন্দর হয়ে বেঁচে থাকাও একটা আর্ট। সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা সকালবেলা থেকে রোজকার মতন শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন আমার এই জামা কাপড় কেচে নিয়ে এসেছি, সেগুলি এখন মেলবো। সকালবেলাটা বেশ ভালো লাগে, যখন আস্তে আস্তে সূর্যটা ওঠে, চারিদিকটা যখন আলোয় ভরে যায়, আর তখন যেন যে একটা এনার্জি পাওয়া যায়, সেই আর বললে কি হবে। আমরা তো এই সকালের সূর্য থেকেই তো আমাদের নিজেদের জীবনের এনার্জিটা খুঁজে পাই। সূর্য রোজ ডোবে, আবার নতুন করে উদয় হয়। আর এর থেকেই তো আমরা শিখি যে আমরা যদি জীবনে কখনো ভেঙে পড়ি বা যখন কিছু হয়, আবার নতুন সূর্যর মতন আমাদের উঠতে হবে এনার্জি নিয়ে। তো সূর্য এই আমাদের শেখায়, এই শিক্ষাতেই আমরা উঠি রোজ। নতুন আমরা যে যেরকম পেশার সাথে যুক্ত থাকি সেই কাজে নিযুক্ত হয়ে যাই। কেউ হাউসওয়াইফ, কেউ বাইরে কাজ করে, কেউ বিভিন্ন রকম কাজে ব্যস্ত, অনেক তাদের কর্মব্যস্ত। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো জামা কাপড়গুলো মেলা কমপ্লিট। এরপরে নিচে যাব, আর ঝলমলে আকাশে সুন্দর রোদ্দুর। নিচে চলে এলাম। সকালে ব্রেকফাস্টে আজকে ভাবছি একটু নোনতা সুজি বা ঝাল ঝাল সুজির হালুয়া বানাবো। আর ভেবেছিলাম পোহা করব, তো তারপর ভাবলাম পোহাটা করব না, এটাই বানাবো। তো আমি সাদা তেলটা দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি হালকা করে, বেশি যে কড়া করে ভাজবো তাও না, যেমন হয় আমি যেভাবে বানাই সেটাই তোমাদের শেয়ার করছি। আর এটা তুলে রেখে আবার একটু তেল দিলাম, সাদা তেল। এতে আদা কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, এরপরে পেঁয়াজ কুচি। আর ব্রেকফাস্টটা খুব একটা ভারী খাবার খাচ্ছি না। আগে যেমন ভাত টাত খেতাম, এখন একটু হালকা ফুলকা খাই, কারণ ভাত একবার কি দুবারই খাই, বেশি আর ভাতটা খাই না। আর ভাত খেলে একটা ফ্যাট ব্যাপারটা চলে আসে, আর সত্যি বলতে অনেক সমস্যা হয়। তো আমি ভাতটা সকালের দিকটা স্কিপ করে দিয়েছি। এগুলোই খাওয়া হয়, আমরা তিনজনেই এটাই খাবো এখন। তো যাই হোক, এগুলো এখন পেঁয়াজ লঙ্কা আদা এগুলো সব ভালো করে দিয়ে, আর এর মধ্যে কিছু কুচো আলু দিয়ে দিলাম। এবার এগুলোকে ফ্রাই করে নেবো। ফ্রাই করে ভালো করে সুন্দর করে নুন হলুদ লঙ্কা এগুলো তো দিয়েইছি, তোমাদের সেগুলো শেয়ার করলাম না। এবার সুজিটা দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম, কারণ অতিরিক্ত শেয়ার করতে গেলে এটা মানে আমার ব্লগটাও বেশি বড় হয়ে যাবে, এর জন্যেই। তো এরপরে আমি ভালো করে নাড়ার পর জল দিয়ে সামান্য বাদাম, যে পেস্তা বাদাম নয়, এটা কাঠবাদাম দিয়ে রেডি করে নিয়ে আম একটু কেটে নিয়েছি। আজকের ব্রেকফাস্ট সেটাই ছিল। তো আমি ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, ওদেরকেও দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড আর ছেলেকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। আর তারপর তো দুপুরে লাঞ্চে
হাজব্যান্ড ভোলা মাছ এনেছে, তো সেটাই হবে। তার আগে বলল একটু ছেলে আর হাজব্যান্ডের অর্ডার যে এখন একটুখানি পাঁপড় ভেজে দিতে হবে। আর ব্রেকফাস্ট খাওয়ার পর এই পাঁপড়গুলো এখন ভাজছি। রথের মেলা তো গেছে, রথের মেলার দিন পাঁপড় খাইনি, এমনি বৃষ্টি পড়লে পাঁপড় টাপড় খাওয়া হয়। তো যাই হোক, এগুলো ভেজে ওদেরকে দেবো, তারপর রান্নাটা স্টার্ট করব। তো মাছের ঝাল আর আলু ভাতে ভাত করব। তো যাই হোক, ওদের দিয়ে এলাম। আর আমি এবার ওই তেলটার বেঁচে গেছে যে তেলটা, ওই তেলটাতেই আমি এখন মাছ কটা ভেজে আলু ভাতেটা তো দেবোই, ভাতেই দিয়ে দিয়েছি, দিয়ে মাছের ঝাল করে নেব। ওই সর্ষে দিয়ে নুন হলুদ দিয়ে এই যে মাছের ঝালের জন্য যে মশলাটা বেটেছি, সর্ষে বাটা, সেটাই বেটে রেখে ঝালটা করে ছাদে এলাম। রান্নাবান্না শেষ করে বেশি কিছু করিনি, ওই আলু ভাতে আর মাছের ঝাল তোমাদের তো দেখালাম। যাই হোক, আমি এবার জামা কাপড়গুলো তুলে নিই ছটাফট করে। ওপরে উঠতে গিয়ে হাঁপ ধরে গেল। হাজব্যান্ড আর ছেলেকে লাঞ্চটা দেওয়ার পর আমার লাঞ্চটাও এবার সেরে নিচ্ছি। আর একটু লেবু দিয়ে এরকম ভাত মেখে খেতে বেশ ভালোই লাগে, আর সেটাই এখন খাচ্ছি। আর ভীষণ টেস্টি হয়েছিল, যেহেতু মাছের ঝাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর বর্ষার টাইমে যত মুখরোচক জিনিস খাওয়া যায় ততই ভালো লাগে খেতে। তো ঝটপট করে লাঞ্চটা সেরে নিই, পরে আসছি। আর এরপর হয়ে গেছে বিকালবেলা, তো মুখটা একটু ধুয়ে এসে একটু রেডি হচ্ছি। আসলে একটু বেরোবো, বাজার যাব আর সেই জন্য একটু রেডি হচ্ছি। আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ, আর তার মাঝেই বৃষ্টিটাও শুরু হয়েছে, তোমাদের একটু দেখাবো। আর এরকমই মানুষের জীবনে ভালো মন্দ সব কিছু নিয়েই জীবনে বেঁচে থাকতে গেলে সমস্যা হচ্ছে পার্ট অফ লাইফ, আর সমস্যার মধ্যে থেকেই ভালো করে বাঁচা হচ্ছে আর্ট অফ লাইফ। তা জীবনটা একটা আর্ট, তুমি যেভাবে সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে পারবে, যত সুন্দরভাবে একটা আর্টের মাধ্যমে, শুধু ছবি আঁকা, নৃত্য করা বা গান করাই আর্ট না, কখনো কখনো জীবনে সুন্দর করে বেঁচে থাকাটাও একটা আর্ট। হাজার সমস্যার মধ্যেও ভালো বৃষ্টি হয়ে গেল, আর তার মধ্যে আমি একটু রেডিও হয়ে গেলাম। আর এরকম বিকালবেলায় একটু টুকটাক সাজুগুজু করতে, ফ্রেশভাবে থাকতে, কোথাও বেরোই না বলেই এটা ভালো, মন মেজাজ ভালো থাকে। নিজেকে সমস্ত কাজকর্ম করার পর একটু রেডি হয়ে, এখনকার দিনে সবাই করে এটা, আগেকার যা হোক অত না করলেও এখনকার দিনে মানুষ সবসময় একটু নিজেকে পরিপাটি হয়েই রাখতে চায়, এটাই ভালো থাকা যায়। তো যাই হোক, আজকে একটু জ্ঞান দিয়ে দিলাম তোমাদের। তো সত্যি তাই, লাইফটা একটা আর্ট, আমরা বিভিন্নভাবে সেটাকে আর্ট করেই বাঁচতে চাই, তাই তো। তো আমি ক্লিপটা দিলাম, এই কেমন নতুন ক্লিপটা, এটা রথে নিয়েছিলাম, তাই দেখালাম তোমাদেরকে। ক্লিপটা ভালো হয়েছে, এখন এই ক্লিপগুলো খুব উঠেছে, খুব ছোট্ট কিন্তু দেখতে সুন্দর, ফুল একটা। তো যাই হোক, এবার আমার ব্লগটাও শেষ করে দেবো। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। আর আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।